জনপ্রিয়তা দিয়ে হবে কি? আমাকে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ তো আমি এটাতে করবো কি? বলেন, ইনসাফের কথা বলেন। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবর আযাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আপনি লাফান কিনতেন? তাহলে এগুলা ধোকা, শতভাগ ধোকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন পুরাটাই ধোকা। এখানের হাসিটাও ধোকা, এখানের কান্নাটাও ধোকা। ধোকা, ধোকা। এটা বারবার বলছে এই কথা, এটা কোরআন শরীফ। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এখানে মৌলিক পার্থক্য ইসলামের সাথে অন্যদের। এই গোটা পৃথিবী একটু চাই পাবো সামান্য, তাহলে আমার মনে হয় যেন হঠাৎ আমার গায়ে লাগবে। জি, এই দুনিয়ার সমস্ত বস্তুবাদী পৃথিবী, বর্তমান আধুনিক এই পৃথিবী মানুষকে জীবনের স্বপ্ন দেখায়, আর খোদার কসম আল্লাহ তাআলা কোরআনে মানুষকে আখিরাতের স্বপ্ন দেখায়। এইখানে তফাৎ। এজন্য কোরআনুল কারীমের সাথে আমাদের এখানে দুনিয়ার মানুষ হলো এই চারিদিকে আধুনিকতার কত আয়োজন, কত প্রযুক্তি, কত সহজ করা, কত মেশিন, কত যন্ত্রপাতি, আরো সুন্দর, আরো আধুনিক, আরো আধুনিক। মানে জীবনকে যতভাবে সম্ভব আরামদায়ক করা, জীবনকে, পৃথিবীটাকে, হায়াতের এই দুনিয়াটাকে আরো কত লোভনীয়, আকর্ষণীয় করে তুলে ধরা যায়। এর জন্যই এই চারিদিকের এত আয়োজন, এত মেশিন, এত যন্ত্রপাতি, এত প্রযুক্তি। বস্তুবাদী দুনিয়ার স্লোগান হলো জীবনকে উপভোগ করো। অকালু, আল্লাহ তাআলা বলছেন নাফরমান পাপীদের বক্তব্য, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। জীবন বলতে আর কিছুই না, শুধুই দুনিয়া। বেঁচে থাকাই সার্থকতা, বেঁচে থাকাই সার্থকতা। আর আল্লাহ তাআলা বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতে, কত না ভালো হইতো। এজন্য পুরা কোরআন এটা বলছে আল্লাহ, ওয়ালাদ দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম খায়ের। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? বিষয়টা কি বুঝতে চাচ্ছ না যে আমি কি বলতে চাচ্ছি? আমি আল্লাহ তোমাকে বারবার বুঝাইতে চাচ্ছি আখিরাত, তুমি ব্যস্ত কেবল দুনিয়া, তুমি বারবারই ভুলে যাও আখিরাত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, আহা আমার বান্দা দেখি দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা, মাটির উপরের এই দুনিয়াটা খুব বুঝতেছে। ইয়ালামুনা, এটার উপরে কত পড়ালেখা, কত গবেষণা, কত থিসিস। আমি একদিন কুমিল্লা একটা হাইওয়ে হোটেলে গেছি, তো যাওয়ার পরে হোটেলের যিনি মালিক, উনি আমার দেখে খুব মেহমানদারি করাইছে। মেহমানদারি করাবার পরে 1 কাপ চা এনে দিছে। তো উনি আমারে বুঝাইছে যে হুজুর, আমি এই যে চাটা আপনাকে দিলাম, এই চাটা এই ফ্লেভারে বানাইবার জন্য আমি পৃথিবীর 3টা রাষ্ট্রে ঘুরছি এবং ব্যাপক গবেষণা করে উনি চার এই পদ্ধতিটা কুমিল্লাতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। চার উপরে উনি 3 দেশ ঘুরে লাইছে, এবার বনের উপরে উনি কি ঘুরাটা ঘুরা দরকার? দুনিয়া ওনারে কি পাগল বানাইছে, দুনিয়া ওনারে কি পাগল বানাইছে। উনি মানে এমন বর্ণনা দিল, সেই বর্ণনার তুলনা এটা আমার কাছে চাও না সার জাতও মনে হয়েছে না, কিছুই মনে হয়েছে না। তা ফালতু জিনিস উনি আমার বুঝাইল। আমি পরে বলি যে কেমন লাগে, আমি সেরকম লাগছে, মানে আমার কাছে যেরকম মনে হয়েছে আর কি। এর দূরে বলছি, আর অনেক কি কওয়া নাই তো। আহা, এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া।
দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার জন্য প্রচুর জ্ঞান অর্জন করলা। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। ভিজিটিং কার্ডের নিচে 4টা পদবি, এত 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 ডিগ্রি, এত এত ডিগ্রি। কি আবার এই ভদ্রলোক খুব হাসি মুখে স্বাভাবিক মুডে বলে, হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এজন্য কোরআনুল কারীম পড়তে পারি না। বাহ, অসাধারণ বলা আপনি। এই কথাটা কত বড় মুসলমান হয়ে দুর্ভাগ্য, বদনসিব, আরে মন্দ কপাল। 16 বছর তোমারে দুনিয়া শিখাইলো, এই দুনিয়ার এতগুলো বই, এতগুলো পড়া, এই তামাম পৃথিবী 4টা দেশের ডিগ্রি, এই সব কিছু তোমারে দুনিয়া এত বুঝাইলো, অথচ তোমার মালিক ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল, কবর ভুলায় দিল। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় এই মানুষগুলি যারা দুনিয়া খুব বুঝতেছে, অথচ এই মানুষগুলি আখিরাত থেকে গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামী হবে, যত মানুষকে আল্লাহ জাহান্নামী দেবে, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয়, একত্রিত পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন। এরা সবাই গাফেল, এরা সবাই গাফেল। আল্লাহ নিজে বলছেন এই সমস্ত জাহান্নামী। কেন জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা গাফেল, এরা গাফেল ছিল, আখিরাত থেকে গাফেল ছিল। এরা চাইলে পারত, এরা ব্যালেন্স করতে পারত, এরা শত ব্যস্ততার ভিতর দিয়েও ব্যালেন্স করলে, ফিকির করলে, বুঝলে একটা সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি, এইটাকে আপনার আরো 10টা কাজের সাথে মিলে নেন, খালাস। এটা একটা সহজ বিষয়। আপনি কোরআনুল কারীম শিখতে হবে, এইটা আপনি আপনার এতগুলো পড়ার সাথে মিলাই নেন, একটা সহজ বিষয়। আপনারে দুনিয়া বুঝাবার জন্য এত বুঝাইলো, বাংলা প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, আপনারে পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, আপনার ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, এত কিছু পড়াইলো। দুনিয়া আপনারা এইভাবে বুঝাইলো, দুনিয়া আপনারে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে 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 পড়াইলো। অথচ আপনাকে আপনার 16 বছর প্রতিদিন যদি 10 ঘন্টা করে পড়ে থাকেন, একজন জেনারেল শিক্ষিত ছেলে ভাই যারা আল্লাহর কোরআন দেখে দেখেও যারা পড়তে পারেন না, আপনার কপালে দুর্ভাগ্য। টাকা পয়সা কামাই করেন, আপনার সমপরিমাণ পড়ালেখা না করে মূর্খ কলম এর চাইতে বেশি পয়সা রোজগার করে, আপনার কাছে না থাকলে আমার কাছে আছে, আমি দেখাবো, চলে। কত কোটি টাকা দরকার, কত কোটি টাকা দরকার, কত হাজার কোটি টাকা দরকার। আমার এলাকায় আছে।